দিদি ভাই, দাও আমিও তোমার সাথে কাজ করি। না না নানি, তোমার বয়স হয়েছে, তোমার এখন কাজের বয়স নয়। তাছাড়া মামি দেখলে আমাকে বকা দেবে। তোর অনেক কষ্ট হয়, তাই না দিদি ভাই? মামি আমাকে দিয়ে সব কাজ করিয়ে নেয়, তাতেও আমার কষ্ট নেই। আমার সাথে যদি একটু ভালো ব্যবহার করতো আর একটু ভালোবাসতো, তাহলেই আমি অনেক খুশি থাকতাম নানি। এই যে দুই মহারানী, তা বলে আপনাদের কি কোনো কাজ নেই? দুজনে মিলে এটা কি গল্প করছে শুনি? তা মা, আপনার কি কোনো কাজ নেই? শুধু বসে বসে খান। গরুগুলোকে তো একটু ঘাস খেতে দিতে পারেন। যান, গরুকে একটু খেতে দেন। যাও নানি, তোমার আর বসে থাকতে হবে না। মামি আমাদের কাউকেই বসে বসে খেতে দেবে না। হ্যাঁ, ঠিকই বলেছিস দিদি ভাই, সবই আমাদের কপাল। নানি, আমার না একটু গরম ভাত খেতে ইচ্ছা করছে। মামি সব সময় পান্তা ভাত আর বাসি খাবার খেতে দেয়, মনটা চায় একটু গরম ভাত খেতে। আমি তো সবই বুঝি দিদি ভাই, অসহায় বুড়ি মানুষ আমি, তোর জন্য কিছুই করতে পারি না। পরের দিন কাজ করতে গিয়ে রেশমির হাত লেগে একটি ফুলদানি মাটিতে পড়ে ভেঙে যায়। এই যা, এ কি হলো? মামি তো আজ আমায় মেরেই ফেলবে। কি হলো? কিসের শব্দ হলো? এ কি হতচ্ছাড়ি, আমার এত শখের ফুলদানিটা তুই ভেঙে ফেললি? মামি, আমি ইচ্ছে করে ভাঙিনি, হাত লেগে পড়ে গিয়ে ভেঙে গেছে। আমার টপটা ভেঙে আবার মিথ্যে বলছিস? দাঁড়া, এই নে, আর এমন করবি? মেরো না, মেরো না আমায়। মামি আমায় ছেড়ে দাও, আমি ইচ্ছে করে করিনি। এ কি, এ কি করছো বৌমা? ছেড়ে দাও ওকে, ওকে আর মেরো না, ও ইচ্ছে করে কিছু করেনি বৌমা। আর যদি কখনো এমন করেছিস তো সেদিন বুঝবি, আজ তোর খাওয়া বন্ধ। দিদি ভাই, খুব কষ্ট হচ্ছে তোর? আমার অনেক খিদে লেগেছে নানি। আমি তো জানতাম তোর ক্ষুধা লাগবে। এই নে ভাত। তুমি ভাত কোথায় পেলে নানি? আমাকে খেতে দিয়েছিল, জানি তোর খিদে পাবে। আজ তো তোকে কিছুই খেতে দেয়নি, তাই আমি তোর জন্য রেখেছি, তুই খা। আমি জানি নানি, তুমি আমাকে অনেক ভালোবাসো। এই পৃথিবীতে তুমি ছাড়া তো আমার আর কেউ নেই, আর আমি তোমাকে ছেড়ে কিভাবে খাবো? আমি সবটা খাবো না, আসো তুমি আর আমি মিলেমিশে খাই। এই যে মহারানী, তোর তো মামা বাড়িতে নেই, টাকাটা নিয়ে বাজারে যা, আর তাড়াতাড়ি আসবি। আর শোন, আমার জন্য বাজার থেকে জিলাপি কিনে আনবি। আচ্ছা মামি, আমি যাচ্ছি, আর আমি জিলাপি কিনে আনবো। পথে রেশমির সাথে এক লোকের দেখা হয়। লোকটি খুব অসহায় ও ক্ষুধার্ত ছিল। মা, আমাকে কিছু খেতে দিবি? দুদিন হলো আমি কিছু খাইনি। কিন্তু বাবা, আমার কাছে তো কিছু নেই, আমি আপনাকে কি খেতে দেব? তখন রেশমির মনে পড়লো তার মামি তাকে জিলাপি কিনতে দিয়েছে। সেই জিলাপিটা রেশমি লোকটিকে খেতে দেয়। এই নিন বাবা, আমার কাছে এটাই ছিল। তোমার মঙ্গল হোক মা, আল্লাহ তোমার সকল দুঃখ কষ্ট দূর করুক। কি আর মঙ্গল হবে বাবা, বাড়িতে গেলে তো আজ মামি মেরেই ফেলবে, হয়তো আজকে আমারই খাবার জুটবে না। তোর এত দেরি হলো কেন? কোথায় গিয়েছিলি? দে ব্যাগটা, দে তো দেখি। এই নাও মামি। এ কি, আমার জিলাপি কই? তোকে না বলেছিলাম জিলাপি আনতে? কিনেছিলাম মামি, পথে একজন ক্ষুধার্ত লোক খাবার চাইলো, তাই তাকে জিলাপিটা দিয়ে দিয়েছি। তুই আবার মিথ্যে বলছিস? চোর কোথাকার, আমার সব জিলাপি খেয়েছিস, না হইলে সেই টাকা তুই চুরি করেছিস। না মামি, আমি মিথ্যে বলছি না। কি হলো, এত চিৎকার চেঁচামেচি করছো কেন? আর চিৎকার করব না? দুধ কলা দিয়ে বাড়িতে চোর লালন পালন করছি। বৌমা, তোমার কোথাও ভুল হচ্ছে,
রেশমি এমনটা কখনোই করতে পারে না। হ্যাঁ, আমারই তো ভুল। এই আপনার লাইফে আজ ও চুরিও করছে। আচ্ছা হয়েছে, এবার তোমরা থামো। আর মা, তোমাকে একটা কথা বলি, রেশমি চুরি করছে আর তুমি প্রশ্রয় দিচ্ছ, এটা তো ঠিক নয়। আমি আর ওদেরকে আমার এই বাড়িতে রাখবই না। এদের মতো চোরদের আমার বাড়িতে কোনো জায়গা নেই। এরা আমার বাড়িতে থাকলে আমার সংসার ধ্বংস হয়ে যাবে। তা তুমি কি করতে চাচ্ছ শুনি? রেশমি আর মা এখনই এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। ওরা কোথায় যাবে? তা তো আমি জানি না। ওরা থাকলে আমি এই বাড়ি থেকে চলে যাব, এই বলে দিলাম। ঠিক আছে বৌমা, তোমার কোথাও যেতে হবে না, আমরা এই বাড়ি থেকে চলে যাচ্ছি। না নানি, তুমি বুড়ো মানুষ কোথায় যাবে? আমি একাই এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু রোমার মা। থাক বাবা, বৌমাকে কিছু বলো না, বয়স হয়ে গেছে, এখন আমরা সবার কাছেই বোঝা। আর এখানে থেকেই কি করব? কাজ করেই যখন খেতে হয়, তখন না হয় অন্যের বাসায় কাজ করেই খাবো। আর রেশমি, তোকে আমি কোথায় একা চলে যেতে বলবো? আমিও তোর সাথেই যাব। এরপর রেশমি ও তার নানি কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। থাকার জায়গা না থাকায় রেশমি ও তার নানি যেতে যেতে তৃষ্ণার্ত অবস্থায় একটি গাছের নিচে বসে পড়ে। আমি তো আর হাঁটতে পারছি না দিদি ভাই, আমার অনেক তৃষ্ণা পেয়েছে, আমাকে একটু পানি খেতে দিবি? আমি এখন কোথায় পানি পাবো নানি? আচ্ছা তুমি এখানে বসো, আমি দেখছি পানির ব্যবস্থা করতে পারি কিনা। নানিকে একা রেখে রেশমি পানি খুঁজতে যায়। এদিকে বুড়ি গাছের পাশে একটি শুকনো পুকুর পাড়ে বসে কাঁদতে লাগে। সবই আমার পোড়া কপাল, এই বুড়ো বয়সে নাতনিটাকে নিয়ে কোথায় যাব? থাকার জায়গা নেই, দুটো যে ভাত খাবো তারও ব্যবস্থা নেই। হায় আল্লাহ, তুমি পথ দেখাও, তুমি পথ দেখাও মাবুদ। কাঁদতে কাঁদতে বুড়ির চোখের পানির এক ফোঁটা পানি সেই শুকনো পুকুরে পড়ে, আর ধীরে ধীরে পুকুর পানিতে ভরে যায়। এটা দেখে বুড়ি ভয় পেয়ে যায়, আর তখনই সেখানে রেশমি চলে আসে। নানি, আমি তো কোথাও পানি পেলাম না। এ কি, এই শুকনো পুকুরে পানি এলো কোথা থেকে? আমি ঠিক জানি না দিদি ভাই, এটা কিভাবে হলো, আমি কিছুই বুঝতে পারছি না। তখন পুকুর থেকে এক জলকন্যা উঠে আসে। আমি জলকন্যা বুড়িমা, আমি অভিশপ্ত ছিলাম, আজ তোমার জন্য আমি অভিশাপ মুক্ত হয়েছি। তার জন্য আমি তোমাদের কিছু দিতে চাই। আমাদের কিছু দিতে হবে না জলকন্যা, তুমি অভিশাপ মুক্ত হয়েছো, তাতেই আমরা খুশি। কিন্তু তুমি কিভাবে অভিশপ্ত হয়েছিলে? সেই অনেকদিন আগের কথা। এক সাধু এই গাছের নিচে বসে ধ্যান করছিল, আর আমি জলে আপন মনে খেলছিলাম। আর তখন পানি সাধু বাবার গায়ে পড়ে, আর তার ধ্যান ভেঙে যায়। আর তখন তিনি রেগে আমার উপর অভিশাপ দিয়ে বসে। আর তিনি বলেছিলেন, যদি কোনো সৎ হৃদয়বান মানুষ এক ফোঁটা পানিও আমার এই শুকনো পুকুরে ফেলে, তাহলে আমার আবার অভিশাপ কেটে যাবে। কিন্তু আমরা তো এই পুকুরে কোনো পানি দেইনি, তাহলে কিভাবে অভিশাপ মুক্ত হলেন? বুড়িমা এখানে বসে কান্না করছিল, আর তখন বুড়িমার চোখের জল আমার পুকুরে পড়ে। সেই জল পুকুরে পড়ার সাথে সাথেই আমার অভিশাপ কেটে যায়। আর তোমরা দুজন এখানে কি করছো? রেশমি তখন জলকন্যাকে সব কথা খুলে বলল। এই নাও, আমার দেওয়া এই বাড়িতে আজ থেকে তোমরা থাকবে। আর এই পুকুর পাড় থেকে যে পানি তুলবে তা দুধে পরিণত হবে। সেই দুধ বাজারে বিক্রি করলে তোমাদের ভালোভাবে দিন চলে যাবে। তোমাকে অনেক ধন্যবাদ জলকন্যা। এরপর জলকন্যা সেখান থেকে চলে যায়। জলকন্যা সত্য বলল কিনা তা দেখার জন্য রেশমি একটি বালতি পুকুরে ডুবালো। বালতিটি ওপরে তুলতেই তা দেখতে পেল পানি নয়, বালতিতে সম্পূর্ণ দুধ ছিল। দেখো নানি, জলকন্যা সত্যিই তো বলেছে, এই দুধ বিক্রি করলে আমাদের দুজনেই ভালোভাবে চলে যাবে ইনশাল্লাহ। তাই যেন হয় দিদি ভাই। এরপর রেশমি প্রতিদিন বাজারে এক বালতি করে দুধ বিক্রি করত। টাকা দিয়েই তার সংসার ভালোভাবেই চলে যেত।